একটা প্রশ্ন এসছে আমার কাছে যে মণিপুর চক্রের উপরে মন যদি ওঠাতে হয় সেটা আমি কিভাবে ওঠাবো। সবার আগে তোমাকে বুঝতে হবে যে তুমি এই মুহূর্তে কোন অবস্থাতে আছো। যদি তুমি এখন পর্যন্ত সার্ভাইভাল মোডে আছো, অর্থাৎ তোমার ওল্ড হ্যাবিটস, ওল্ড প্যাটার্নস, ওল্ড থটস, ওল্ড ফিলিং, এই সমস্ত যে একটা অতীত কেন্দ্রিক যে একটা জীবন তোমার চলছে, যেটা তুমি অতীতটাকেই ঘুরে ফিরে রিপিট করে যাচ্ছ প্রত্যেক দিন, মানে তোমার যে কারণে তোমার হয়তো কখনো কখনো একটা ডিপ্রেশনের মতন হয়, কখনো কারণে তুমি খুব একটু স্যাড হয়ে যাও, কখনো কারণে তোমার ডেসপায়ার মতন মনে হয়, তোমার ভালো লাগে না, ইত্যাদি ইত্যাদি। এই সব জিনিসগুলো যতদিন তোমার মধ্যে চলছে, বা এরকম হতে পারে তোমার মধ্যে এখনো অনেক কারণে জেলাসিস কাজ করছে, তোমার মধ্যে হয়তো অনেকগুলো যেগুলো ইমোশনসের নেগেটিভ দিক আছে সেগুলো অনেক কাজ করছে। তার মানে তুমি জানবে এগুলো সমস্ত তোমার অতীত থেকে আসছে, এগুলো একটার সঙ্গে বর্তমানের কোনো সম্পর্ক নেই। যতক্ষণ পর্যন্ত তোমার অতীতটাকে তুমি রিপিট করে যাচ্ছ, ততক্ষণ তোমার বডি, তোমার শরীর, সে কিন্তু অতীত কেন্দ্রিক। আর অতীতটা কিন্তু তোমার কাছে আর নেই, ওটা কিন্তু মৃত। কিন্তু তোমার কাছে যেটা আছে সেটা স্মৃতি। তো তুমি তোমার জীবনটাকে কিভাবে লিড করছো? স্মৃতিকে আঁকড়ে তুমি লিড করছো, স্মৃতিটাকেই নানান রকম তুমি রিপিট করে যাচ্ছ, নানান রকমভাবে পরিবর্তন করে দেখছো কোথায় কোথায় সেটা কিভাবে ফিট করে। আমার বক্তব্য হচ্ছে যতক্ষণ না তুমি তোমার এই টেন্ডেন্সি টু লিভ অনলি বাই দি পাস্ট মোড উইচ ইজ সার্ভাইভাল মোড, এটা হচ্ছে তোমার মূলাধার থেকে আপ টু মণিপুর চক্র পর্যন্ত, নাভি চক্র পর্যন্ত যে তিনটে চক্র আছে বা তিনটে এনার্জি সেন্টার আছে, এরা বেসিক্যালি তোমাকে এই অতীত কেন্দ্রিক সার্ভাইভাল, নিজেকে বাঁচিয়ে রাখার তাগিদে যা কিছু যখন করতে হয় সেগুলো তোমাকে করিয়ে নিচ্ছে মাত্র। বিষয়ের মধ্যে তোমাকে রেখে দিয়েছে, বিষয় চিন্তার মধ্যে তোমাকে রেখে দিয়েছে, বিষয়টার থেকে নিংড়ে কিছু অমৃত আমি পাবই এরকম একটা অদ্ভুত ধরনের আশার মধ্যে তোমাকে রেখে দিয়েছে। কিন্তু যদি এর উপরে উঠতে হয় তাহলে তোমাকে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আমাদের ইমোশনটাকে এত বাইরের দিকে দিয়ে রেখেছি যে আমরা কিন্তু আমাদের ভেতরটাকে তৈরি করিনি, এখন পর্যন্ত তৈরি করিনি, যে সব রকম এক্সটার্নাল সিচুয়েশনস অ্যান্ড সার্কামস্টান্সেসের মধ্যেও সে নিজের রিয়াকশন, রেসিস্ট্যান্স অ্যান্ড তার থেকে যে একটা কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনার যে একটা সহজাততার প্রবৃত্তি আছে, সেটাকে সে হ্যান্ডেল করতে পারবে। কেননা এটাকে তুমি বন্ধ করে দিতে পারছো না। যেটাকে তুমি বন্ধ করে দিতে পারছো না সেটাকে তোমাকেই আস্তে আস্তে করে জাগাতে হবে। এই সিচুয়েশনস অ্যান্ড সার্কামস্ট্যান্সেসগুলোকে আমি হ্যান্ডেল করবো কী করে, এগুলোকে আমি টেক কেয়ার করবো কী করে, তার জন্য তোমাকে দিনের পর দিন তোমাকে একটু 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 করে অল্প অল্প সময় দিতে হবে। How? The moment you take a breath, if you feel that by breathing in, I'm coming closer to my body. কারণ তোমার জীবনে তুমি আর অন্য কোনো পথে শান্তি পেতে পারো না। তোমাকে শান্তি পেতে গেলে তোমাকে সচেতনতায় জাগতে হবে। উত্তিষ্ঠৎ জাগ্রত, আগে বলছেন ঋষি, ওঠো, জাগো। হয়তো তাঁর দৃষ্টি দিয়ে তিনি আমাদের সকলকে দেখছেন আমরা ঘুমিয়ে আছি। কিসে ঘুমিয়ে আছি? অচেতনতায় ঘুমিয়ে আছি। মানুষ যখন না জেনে শ্বাস নেয় তখন সে ঘুমিয়ে আছে। মানুষ যখন না জেনে কথা বলে তখন সে ঘুমিয়ে আছে। মানুষ যখন কথা বলতে বলতে খায় আর সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় মনটা নিয়ে, অথচ সে বসে খাচ্ছে, তখন সে অচেতনতার ঘোরে আছে। মাইন্ডফুলনেসের মধ্যে দিয়ে তুমি কি করছো? তুমি বারবার চেষ্টা করছো মনটাকে নিয়ে ঘরে ফেরানোর। মন যতক্ষণ না ঘরে ফিরছে, ঘর ইজ ইয়োর হোম, ইজ ইয়োর ফিজিক্যাল ইউনিভার্স, এইটার মধ্যেই তো তুমি সবার আগে আছো। তোমার এই শরীরটুকুর মধ্যেই
তোমার অস্তিত্বটা রয়েছে, যে অস্তিত্বটা ছটফট করছে সেই বিরাট অস্তিত্বের সঙ্গে এক হওয়ার জন্যে। এটাই মীরার কৃষ্ণকে আকুল হয়ে ডাকা। মীরা কেন কৃষ্ণ ছাড়া থাকতে পারত না? মীরা কৃষ্ণ ছাড়া কেন থাকতে পারত না? কেন মহাপ্রভু চৈতন্যদেব কৃষ্ণ বই থাকতে পারতেন না? কিসের জন্য? তার একমাত্র কারণ হচ্ছে ওই কৃষ্ণই বলো আর যে নামেই বলো, ও তোমার ভেতরে সেই বিরাট অস্তিত্ব। তুমি তো স্বভাব যদি বলো, সেই পিওর নেচার তোমার যেটা, সেটা তো বিরাট, সেটা তো ক্ষুদ্র নয়। সেটা তো এরকম নয় কেউ তোমাকে ভালোবাসলে সে পূর্ণ, না হলে সে অপূর্ণ, তা নয়। তুমি তোমাতে পূর্ণ, কিন্তু আর সেটা মনে নেই, চেতনায় নেই, স্মরণে নেই। এটাকে স্মরণ করার জন্য গুরু এসে তোমাকে বারবার তোমার জীবনে তোমার হৃদয়ের দরজায় ধাক্কা দিয়ে বারবার দরজা খুলে বলবেন, ওরে দরজাটা খোল, দেখ কে এসেছে। কে এসে জানিস? তোরই বিরাট স্বভাব এসেছে। তোরই ক্ষুদ্র একটা পরিচয় তৈরি করেছিস নিজের নামের মতন করে। অনেক লেখাপড়া শিখেছিস, টাকা পয়সা করেছিস, যা হোক কিছু করেছিস, এই সব কিছু নিয়ে তোর একটা পরিচয় আছে, কিন্তু ওটা তুই নোস। তোর হৃদয়ের মধ্যে তোর যে একটা অস্তিত্ব আছে, সে অস্তিত্বটা তোর ডিভাইন নেচার। ওটা তোর কন্ডিশন মাইন্ড নয়। কন্ডিশন মাইন্ড তোকে কেবল কন্ডিশনাল প্লেজার অ্যান্ড সো কল হ্যাপিনেস দিতে পারে। কন্ডিশনাল, ওইগুলো ফুলফিল হলে তবেই তুই খুশি হবি, না হলে তুই খুশি হতে পারবি না। কিন্তু ওগুলো যে তোর কন্ডিশনসগুলো ফুলফিল হবে এমন গ্যারেন্টি কে দেবে? কোথায় আছে? তুমি ভাবলে কোনো একটা মানুষ তোমার জীবনে ভীষণ দরকার, সেই মানুষটা তোমার জীবনে নেই। হাউ ডু ইউ মেক ইট পসিবল? তার মানে কি হয়ে গেল? তোমার ওই এক্সপেকটেশনটা যেহেতু ফুলফিল হচ্ছে না, সেহেতু তুমি কিন্তু ঘর ছাড়া হয়ে রইলে। তুমি তোমার জগৎটা দেখতে পারলে না। তুমি যে তোমাতে পূর্ণ তা তুমি বুঝতে পারলে না। তুমি ভেবেছিলে তুমি তাতে পূর্ণ, আর একটা কিছুতে পূর্ণ, আর একটা কিছু পেলে পূর্ণ। তুমি যে তোমাতে ভরে আছো সেটা আর তোমার এই জীবনে দেখা হলো না। তুমি তো ক্রেভ করছো যেটা তোমার কাছে নেই, যেটা তুমি পাওনি, বা যেটা তুমি কালকের দিনে পাবে। নট ইন ইউর হ্যান্ড টুডে। কিছু পাবে তুমি, তার আশায় তুমি আজকে এই মুহূর্তে এখানে যেখানে আছো সেখানে একটু ভালো করে খুঁজে তোমার শ্বাস নিয়ে তুমি যেই ভেতরে ঢুকবে, তুমি দেখবে তোমার হৃদয়ের মধ্যে একটা অদ্ভুত আলো আছে। যত তুমি তার কাছে যাচ্ছ, এই বাইরের জগতের সমস্ত কোলাহল, ভয়, ভীতি, ভাবনা, দুশ্চিন্তা, এই সমস্ত কিছুর অবসাদ তোমার থেকে একটু একটু করে সরে যাচ্ছে। ও সেখানে প্রবেশ অধিকার নেই। হ্যাঁ, যত তুমি তোমার ভেতরে ঢোকার ক্ষমতা লাভ করবে, সেটাই যোগ সাধনা। যোগ সাধনা কি? আত্মার সঙ্গে নিজেকে যুক্ত করার সাধনা। কেন কেন করবো গো? আমি যদি ভালো লেখাপড়া শিখি তাহলে হবে না? আমি যদি একটা 1 কোটি টাকার বছরে 1 কোটি টাকার একটা মাইনের আমার ছেলে চাকরি পেল, এতে হবে না? হবে। কেবল বাহ্যিক জগতের হালচালগুলো যেমন দেখো ওরমই হবে। এই ভালো, এই মন্দ, এই সুখ, এই দুঃখ, এই হঠাৎ করে একটা কিছু ঘটে গেল, ও মা, এটা তো কোনোদিন আশাই করিনি। হ্যাঁ, তুমি যদি সব আশা করে জেনে ফেললে, তাহলে ভগবান কেন? সেলফ লাভ হচ্ছে আমি এমন করে আমার শরীরটাকে সেবা করি, যেমন করে আমার ঘরে যদি ঈশ্বর আসতেন আমি তেমন করে সেবা করতাম। আমার ঘরে যদি গুরু আসতেন আমি তাকে তেমন করে সেবা করতাম। আমি একজনকে বলেছিলাম যে তোমার ঘরে যখন গুরু যায় আমি তো দেখেছি তুমি কিভাবে সেবা করো। আর এখন শুনতে পাচ্ছি
যে তোমার নাকি খাবার সময় হয় না, ফলে তোমার নানা রকম পেটের এই ওই গ্যাসের নানা রকম ট্রাবল চলছে, তুমি নাকি এত ব্যস্ত হয়ে পড়েছো। তুমি ভুলে গেছো যে লোকটাকে তুমি গুরু বলে খাইয়েছিলে সেই লোকটা কিন্তু গুরু নয়। গুরু হচ্ছে তোমার ভেতরে এই হৃদয়টাকে ধূপ 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 করার যে শক্তি, সে হচ্ছে তোমার গুরু। তাকে তুমি অভুক্ত রেখে ব্যস্ততা দেখাচ্ছ, তাকে তুমি সময় মতন খাওয়াচ্ছ না। ঈশ্বর কি বাইরের বস্তু? তোমার মধ্যে সবার আগে তিনি, তারপরে তো বাইরের লোকের মধ্যে, তারপরে তো আর পৃথিবীর 5 জনের মধ্যে। সবার আগে তোমার মধ্যে গুরু, সবার আগে তোমার মধ্যে ঈশ্বর। যদি তোমার মধ্যে গুরু না থাকেন, তোমার মধ্যে ঈশ্বর না থাকেন, তাহলে তোমার কোনো বাস্তবিক অস্তিত্বই নেই। যে অস্তিত্বটা আছে বলে তুমি জগৎ দেখছো, সেই অস্তিত্বকে তুমি একটু পাশে সরিয়ে রেখে আর জগতের সব কিছুকে যদি আরও 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 মাহাত্ম্য দিতে থাকো, ইম্পর্টেন্স দিতে থাকো, গুরুত্ব দিতে থাকো, তাহলে ভেবে দেখো তো অন্তরের গুরুকে কি আর কোনোদিন চেনা হবে, না বোঝা হবে, না জানা হবে, না তার কোলে বসার অধিকার তুমি লাভ করবে। বাবা বলেছিলেন আমার সন্তান ঘরে বসে খাবে, কিন্তু আমার সন্তান মানে এই নয় যে ঘরে বাবা লোকনাথের ছবি রেখেছে। আমার সন্তান হতে গেলে তার পরিচয় যোগ্য হতে হবে, তার যোগ্যতা অর্জন করতে হবে। You have to prepare yourself for it. তুমি ফুটপাতে বসে থেকে তুমি বলতে পারবে না, তোমাকে ঘরে ফিরতে হবে। সেখানে তো তিনি আছেন, সেখানে তিনি তোমাকে বসিয়ে খাওয়াবেন। যদি জপও করতে চাও, তোমার কিন্তু জপে মন বসবে, কিন্তু আগে তুমি মনটাকে শ্বাসের সঙ্গে যুক্ত করো। আগে একটু প্রাণায়াম করে নাও, শেখো। এত কিছু শিখেছ, ছোট্ট কয়েকটা শ্বাসের ক্রিয়া শিখতে পারবে না? এটা কোনো হয়? তুমি যেটা দেখতে চাও ঈশ্বর তোমাকে দেখান, তুমি যেটা চাও ঈশ্বর তোমাকে দেন। তুমি চাও ঠিক করে। তোমার প্রাণ হচ্ছে তোমার সখা, তুমি তাকে একটুখানি সময় দেবে না? এটা হতে পারে? তুমি চুপ করে একটু বসে তোমার প্রাণ, তোমার সখা, তার সাথে একটু সময় দেবে না? সকলের সঙ্গে সময় দেবে, সব কিছুর জন্য সময় দেবে। যে সখার হাতে চাবিকাঠি তোমার সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, শান্তির, তুমি তাকে সময় দেবে না? এটা কি করে হতে পারে? কে তোমাকে বাইরে থেকে অ্যাসিওর করতে পারে? যে অ্যাসিস্ট্যান্সই নাও না কেন, এগুলো ভেরি টেম্পোরারি। কাজ তোমাকে করতে হবে, কাজটা তো তোমার। আমি আমার জীবনেও অনেক সময়ের মধ্যে দিয়ে গেছি যেখানে ঠেকে ঠেকে শিখেছি গো, ঠেকে ঠেকে শিখেছি যে কাকে ভালোবাসলে আখেরে সব ঠিকঠাক থাকে। আমারও তো একটা দিন ছিল যখন আমারও মন হয়তো চঞ্চল এদিক ওদিক ছুটেছিল, কিচ্ছু পাইনি। তখন পেলাম কবে? যেদিন গুরুকে সাক্ষাৎ দেখতে পেলাম আমার সামনে বসে হারমোনিয়ামে গান গাইতে গাইতে, ভজন গাইতে গাইতে হঠাৎ করে কেমন যেন পড়ে গেলেন। তখন আমি, কি হয়েছে ওনার? তার আগে আমি কোনোদিন কাউকে সমাধিস্থ হতে দেখিনি, তাই আমি বুঝতে পারিনি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বুঝতে পারলাম ওনার সমাধিস্থ অবস্থা, কারণ ওনার সমস্ত শরীরের মধ্যে একটা অদ্ভুত একটা আলো, একটা জ্যোতির অবস্থা দেখতে পাচ্ছিলাম। কি অদ্ভুত! সমস্ত যারা সবাই ছিল তাদের মধ্যে একটা অদ্ভুত আনন্দ, একটা হিল্লোল। ওটা হচ্ছে আমার ডাইরেক্ট একটা অদ্ভুত। যতক্ষণ না তুমি ওই তোমার প্রাণের মানুষটাকে তোমার সামনে দেখতে পাচ্ছ, যতক্ষণ না তুমি তোমার গুরুকে জীবনে সেইভাবে দেখছো, পাচ্ছ,
ওই খালি মন্ত্র পাওয়ার কথা বলছি না, ও তো সবাই পায়। নাম লিখিয়ে মন্ত্র পাওয়ার কথা বলছি না, পরীক্ষা দিয়ে মন্ত্র পাওয়ার কথা বলছি না। আমার কথা হলো প্রাণের আবেগের পাওয়া। তো সেই গুরু যদি তোমার জীবনে ঠিক ঠিক আবির্ভাব হবে, সেদিন নয় বাইরের আর 5টা জিনিস তোমাকে যে একটু একটু করে ফিকে লাগতে আরম্ভ করবে। সবাইকে তুমি তার নিজের নিজের জায়গায় রাখবে, প্রত্যেককে তার ডিউ রেসপেক্ট দেবে, প্রত্যেকের প্রতি তার কর্তব্যগুলো তুমি করে যাবে, তাতে কখনো কোথাও ত্রুটি রাখবে না। তাহলে ঈশ্বর তোমার প্রতি অসন্তুষ্ট হবেন, গুরু তোমার প্রতি অসন্তুষ্ট হবেন। তখন তুমি যাদের কথা বলছো তাদের সকলের মধ্যে সেই একই গুরু আছেন, সেই একই ভগবান রয়েছেন, সুপ্ত হয়ে রয়েছেন, বীজবৎ রয়েছেন, ম্যানিফেস্টেড নেই। কিন্তু তুমি তোমার সাধনায় একটা 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 করে সবাইকে যে কিছু করে যাচ্ছ তোমার সেবা, তার মধ্যে দিয়ে তুমি সবার মধ্যে ঈশ্বরকে প্রতিষ্ঠা করো। তোমার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে কি হবে? তোমার মধ্যে ঈশ্বর প্রতিষ্ঠিত হয়ে যাবে, যাদের করছো তাদের নয়। তোমার মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর চক্রের ওপরে তুমি মনকে ওঠাতে চাও, সবার আগে নিজেকে ভালোবাসো। তুমি দেখতে চাও তোমার হৃদচক্রে কি আছে? প্রেম আছে। প্রেম তুমি কি করে জানবে? এখন তো তুমি ভালোবাসার জগতের মধ্যে, আসক্তির জগতের মধ্যে কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় তুমি ছটফট করছো, একটু সুখ পাওয়ার আকাঙ্ক্ষায়, একটু অ্যাসিওরেন্স পাওয়ার আকাঙ্ক্ষা, একটু সেন্স অফ সিকিউরিটি পাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য, এটা একটু পাওয়ার জন্য, এটা একটু পাওয়ার জন্য, এটা একটু। এখন ওই অবস্থা চলছে। এগুলো সমস্ত সার্ভাইভাল ইনস্টিংক্ট, এগুলো সব অতীত থেকে এসছে তোমার কাছে, বর্তমানের সঙ্গে কোনো যোগ নেই। বর্তমানের সঙ্গে যোগ আছে যখন আই ব্রিথ ইন অ্যান্ড আই এম ফিলিং আই এম ইন দ্য প্রেজেন্ট। I breathe in the presence in me. I breathe in and come back to the moment. I breathe in and feel the moment. And as I breathe out, I feel relaxed and released and so happy. I breathe in and I feel so very rooted to my existential self. And as I breathe out, I feel I am the whole existence.